অনেক চেষ্টা করে আমি সেলিব্রিটি হতে পারলাম না, কিন্তু আমার ছেলেটা সেলিব্রিটি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে তার জন্মদিন ছিল, তো সকাল থেকে গিফট পাওয়া শুরু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে আমরা তাকে উইশ করি, তারপরে তার জন্য গিফট আনছিলাম, সেই গিফটগুলো দেই। আমার ছেলেটার চাহিদা আবার বেশি না, সে চেয়েছিল যে আম্মু আমাকে একটা ঘুড়ি, মানে কাপড়ের চং টাইপের ঘুড়িগুলো দিতে। আমরা তা গিফট করেছিলাম। আর এখন ছোটদেরও গিফট দেওয়া লাগে, তো জারিপো ভাইয়াকে গিফট দিবে, এখন কি দিবে বুঝে পাচ্ছে না। পরে একটা জল রং কিনে দিয়েছে। আমার ছেলেটা জল রং পেয়ে তো খুবই খুশি। ওর আব্বু আবার চকলেট নিয়ে চলে এসেছে। এই যে চকলেট, চকলেট দেখে তো তারা মহা খুশি, খেতে শুরু করে দিয়েছে। সকালে বলেছিলাম যে আজকে তোমার পছন্দের সব খাবার করব, তো কি খাবা বলো। তো সে বলেছিল যে খিচুড়ি খাবো। এই তো সকালে উঠে খিচুড়ি তৈরি করে নিচ্ছি। তাকে কিছু টাকা দেওয়া হয়েছিল যে তুমি আজকে কোনো কিছু কিনে খেয়েও, কিংবা তোমার প্রয়োজনীয় জিনিস কিনো। সে তার জন্য কিছু কিনেছে এবং তার ভাইয়ের জন্যও কিনেছে, এবং সেখান থেকে কিছুটা দান করেছে। তো এই কথা শুনে আমার খুব ভালো লেগেছে যে তার মধ্যে এই বোধটা এসেছে। আমাদের বিল্ডিং এ কারো জন্মদিন হলে সবাই মনে রাখে এবং একে অপরকে গিফট দেওয়ার চেষ্টা করে। তো আজকেও আমার ছেলেটাকে অনেকে গিফট দিয়েছে, অনেক কিছু গিফট পেয়ে গেছে। আমি ভাবলাম যে বাচ্চা কাচ্চাগুলো গিফট দিচ্ছে, তাহলে তো আমারও তো কিছু করে খাওয়াতে হয়। তো আমি তো আজকে ওদেরকে দাওয়াত দিয়ে দিয়েছি, সন্ধ্যার দিকে বলেছি যে তোমরা আসবা। আমার ছেলেটা আমাকে অনেক হেল্প করে, তো আমাকে আজকে হেল্প করতে চেয়েছিল। ওর খাতা দেখাবে, এর জন্য স্কুলে যাওয়াই লাগবে, এর জন্য স্কুলে চলে গেছে। তো আমাদের বিল্ডিং এ অনেক পিচ্চি বাচ্চা আছে যে আমাকে হেল্প করার জন্য আসছিল। তারা আমাকে কাবাবগুলো শেপ করে দিয়েছে, আর আমি শুধু কোটিংগুলো দিয়েছিলাম। তারপরেও তারা অনেক কিছু করতে চাচ্ছিল। আমি বললাম যে না, এখন কিছু করতে হবে না, আমি দুপুরে রান্না করে নিই, তোমরা গোসল করে ফ্রেশ হয়ে নাও, আবার বিকালে এসে ঘর সাজিও। এই তো তাই বলে ওরা চলে গেছে। আমি দুপুরের জন্য বেশি কিছু না, ডিম ভুনা করবো, আর এই যে ভাজিটা করবো, আর ডাল আছে গরম করে নিব। আর এইদিকে আমি ভাবলাম যে মাংসটা কষিয়ে নিই, তাছাড়া তো আর পরে কষাতে আমার সমস্যা হয়ে যাবে, রান্না করতেও দেরি হয়ে যাবে। আমাদের এদিকে আবার বিরিয়ানির সাথে ডাল পছন্দ করে, এই জন্য আমি ডালটা একেবারে রান্না করে নিচ্ছিলাম। একদিকে মাংস কষিয়ে নিচ্ছিলাম, অন্যদিকে দুপুরে রান্না করছিলাম, আর সাথে যে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও আমি করে নিচ্ছিলাম। এই তো বাচ্চারা আবার চলে এসেছে বিকালে। বিকালে এসে সব ঘরদোর সাজাচ্ছে, ওদের দেখে আমার খুব ভালোই লাগছিল। আমরা ছোটকালে এরকম কারো জন্মদিন হোক, আবার কোনো কিছু হোক, আমরাও ভাবতাম যে আমরা সাজাবো। ওদেরকে দেখছিলাম আর ছোটবেলার কথা মনে করছিলাম। তারপরে তারা ঘর সাজাচ্ছে, আমি ভাবলাম যে আমি একটু আরো অন্য কিছু করে নেই। ছোটবেলার ঈদ, ছোটবেলার অনুষ্ঠান, ছোটবেলার আনন্দ আসলেই অন্যরকম। সন্ধ্যার দিকে আবার চলে এসেছি রান্না করতে, সব গেস্ট আবার চলে আসবে, এর জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। তারপরে আমি আবার ভিডিও করতে ভুলে গেছি। আমি কাবাবগুলো ভেজে নিয়েছিলাম, শসা লেবু সালাদগুলো কেটে নিয়েছিলাম, সব ভিডিও করতে ভুলে গেছি। এই আনন্দটা যত বড় হবে ততটাই ফিকে হয়ে যাবে। এটা তো বাচ্চাদেরই আয়োজন করেছিলাম, এর জন্য ভাবলাম যে বাচ্চাদেরকে দিয়েই কেকটা কাটাবো। তো আমরা শুধু ফটোশুট করে সরে গেছিলাম, তারাই কেকটা কাটছে অনেক মজা করে। সকলে আমার ছেলেটার জন্য দোয়া করবেন। এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমরাও একসময় আমাদের জন্মদিন করতাম, তখন কত আনন্দ পেয়েছি, এখন এসে এই রকম আনন্দটা আর পাই না। তারা অনেক আনন্দ করেছে, এই তো দেখতেই পাচ্ছেন যে এখন কেক কেটে তারপরে একে অপরকে খাইয়ে দিচ্ছে, এর মধ্যেও কত আনন্দ পাচ্ছে তারা। আমার ছেলেটার হুজুর আর টিচারকে বলেছিলাম, তো হুজুর আসছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর টিচার আসতে পারেনি, এর জন্য পাশেই বাসা ছিল, আমি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের রাজশাহীতে রাত 10টা মানে মধ্যরাত, কারণ এখানে রাত 10টার দিকে অনেকে ঘুমিয়ে পড়ে, 10টা থেকে 11টার মধ্যেই সকলেই ঘুমিয়ে পড়ে। অন্যান্য জায়গাতে মনে হয় যে মুরগিও এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায় না, এর জন্য আমি তাড়াতাড়ি তাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি ভেবেছিলাম সব ফ্ল্যাটে ফ্ল্যাটে আমি খাবার দিয়ে দিব, আর বাচ্চারা আমাদের সাথে খাবে। এর জন্য আমি খুব তাড়াতাড়ি করে সবকিছু আয়োজন করেছিলাম এবং সবাইকে দিয়ে দিচ্ছিলাম। এর জন্য আমি সব ভিডিও করতে ভুলে গেছি, রান্না বান্না এসে সবই ভিডিও করতে ভুলে গেছি, খাবারগুলো যে দিয়েছি, খাবার খেয়েছি, সবই ভিডিও করতে ভুলে গেছি। এখানে আমি 2 ধরনের মিষ্টি নিয়েছিলাম। বাচ্চারা সাধারণত কালো মিষ্টিটা পছন্দ করে, এই জন্য আমি তাদেরকে কালো মিষ্টি দিয়েছিলাম। যার যার ইচ্ছা সাদা মিষ্টি খেয়ে নিয়েছে। আলিপ তো গিফট অনেক বড় লোক হয়ে গেছে। আজকে পর্যন্ত, খোদা হাফেজ।